মশিউর রহমান ল কলেজের এক সময়ের ভিপি ছিলেন। 1985 সালে সে এলএলবি ফাইনাল পরীক্ষা দেয়। সেকেন্ড পেপারে অর্থাৎ সিভিল প্রসিডিওর কোড অ্যান্ড লিমিটেশন অ্যাক্টে ফেল করানো হলো। সে ব্যক্তিগতভাবে আমার পরিচিত এবং আমার অত্যন্ত স্নেহভাজন অনুপ্রতিম। আমরা একই সঙ্গে একই বিল্ডিংয়ে থাকতাম। তো আমি তাকে বলেছিলাম যে মঈন, তুমি আবার পরীক্ষা দাও। তো সে উত্তরে বলেছিল যে ভাই, কোন বিশ্বস্ততা নিয়ে এই ইউনিভার্সিটির অধীনে আমি আবার পরীক্ষায় বসব। যাই হোক, সে এই খাতাটি পুনর্মূল্যায়নের জন্যে প্রয়োজনীয় ফি দিয়ে অ্যাপ্লিকেশন করে, কিন্তু বছরের পর বছর ওই অ্যাপ্লিকেশন পড়ে থাকে, তার কোনো উত্তরই সে পায় না। একাধিকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ মুন্সি মহিউদ্দিন আহমদ এই যশোর সিভিল কোর্টে একটি দেওয়ানি মামলা করলেন যে সে পাশ করেছে এবং সে ওই পেপারে অত কম মার্ক পেতে পারে না এবং তাকে পাশমর্মে ঘোষণার ডিগ্রি চেয়ে ইউনিভার্সিটিতে যাতে সেই পোশাকে তাকে সার্টিফিকেট ইস্যু করে, সেই প্রেয়ারে সে মামলা করলেন। মামলায় ট্রায়াল রায় দিল তার পক্ষে। ইউনিভার্সিটি গেল আপিলে ইউনিভার্সিটি হারল। তারপরে ইউনিভার্সিটি আবারও আসলো হাইকোর্টে সিভিল ডিভিশন করতে। সেই সিভিল ডিভিশনে আমাদের অর্থাৎ মুন্সি মহিউদ্দিনের সপক্ষে রায় হয় এবং আদালত চমৎকার একটি রায় দিলেন। যে একটু বলে রাখি, আমি যে রাতে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের ওর স্ক্রিপ্টটা কই, সেকেন্ড পেপারের খাতাটা এখানে দেন, ইউনিভার্সিটির পক্ষে যিনি সাক্ষী দিচ্ছিলেন তিনি বললেন খাতা বিক্রি হয়ে গেছে। অথচ ইউনিভার্সিটির ক্যালেন্ডারের বিধান অনুসারে পরীক্ষা হয়ে যাওয়ার 6 মাস এর পরে খাতা বিক্রি করার কথা। ফলে তার পেপারটা যে আদালত মূল্যায়ন সচক্ষে করবেন সেই অবকাশ আর রইল না। কিন্তু হাইকোর্ট এই রায় দিলেন যে ঠিক আছে, সে যে বাকি 5টা পেপার তার যে গড় মার্ক হয় সেই মার্কটাকে তাকে এই সেকেন্ড পেপারের মার্ক হিসেবে গণ্য করে রেজাল্ট পাবলিশ করা হোক। এই অর্ডারটা দেওয়ার দীর্ঘ প্রায় 2 বছর পর, ইউনিভার্সিটি কিন্তু এই অর্ডারের পরেও উত্তর দিলেন না, দীর্ঘ 2 বছর পর তার রেজাল্ট পাবলিশড হলো। সে বার কাউন্সিলের সনদও নিল 2004 সালে সম্ভবত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাত্র কয়েক বছরের মাথায় ও ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে গেল। এরপরে এই রায়ের কমপ্লায়েন্সে যেহেতু ইউনিভার্সিটি কোনো উত্তর দেয়নি, আমরা তখন কম্পেনসেশন ক্লেম করলাম। 30 লক্ষ টাকার একটা নোটিশ ইস্যু করলেন আমার অ্যাসোসিয়েট ব্যারিস্টার সাইফুলের সিগনেচারে। ইউনিভার্সিটি কোনো উত্তর দিল না। হাউএভার আমরা রিট পিটিশন দাখিল করলাম। আদালত সমস্ত কিছু বিবেচনা করে মহামান্য হাইকোর্ট 18 লক্ষ টাকার ডিক্রি দিলেন। এটি তার প্রয়োজনের তুলনায় ইনঅ্যাডিকুয়েট। চিকিৎসায় অনেক ব্যয় হয়েছে, তারপরে তার জীবনটাই তো নষ্ট হয়েছে। সুদীর্ঘ 14-16 বছর পর তার রেজাল্ট, তারপরেও পেশাতে দাঁড়াতে পারলো না, একটা ভালো চাকরি পেতে পারতো, তাও হলো না। বিদ্যাট অ্যাজ ইট মে, তো হাইকোর্ট পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে 18 লক্ষ টাকার ডিগ্রি দিলেন। আমরা চিঠি দিয়ে বললাম যে ঠিক আছে, যদিও এই টাকাটা অপর্যাপ্ত, তোমরা এক কাজ করো, আমাকে এই পয়সা দিয়ে দাও, আমি আর আপিলে টাপিলে যেতে চাচ্ছি না। হোয়াট ইউনিভার্সিটি ডিড, অদ্ভুত ব্যাপার, কোনো কিছু না করে তারা এই রায়টাকে চ্যালেঞ্জ করে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দাখিল করলেন। আজকে তার শুনানি ছিল। আদালত ইন ডিটেলস শুনলেন এবং আদালতের রায় অনুসারে আগামী 60 দিনের মধ্যে তাকে এই 18 লক্ষ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয় শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নাই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। এখন একটাই কথা বলবো, বিজ্ঞ আদালত
সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে যে সিদ্ধান্ত দিয়েছে তাতে আমরা খুশি এই কারণেই যে বাবার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, তার মুভ করার অবস্থা নেই। প্রত্যেক দিন বিছানায় শুয়ে সে আমার 2 থেকে 3 বার জিজ্ঞাসা করে, বাবা আমার কেসটা কবে উঠবে, কেসটা কবে উঠবে। আর সন্তান হিসেবে আমি সেই আসামি যার কাছে কোনো উত্তর নেই। আমি নিজেই বিব্রত হয়ে মাঝে মাঝে বাবার কাছ থেকে পালিয়ে বেড়াই। তা আজকে অবশেষে আল্লাহ রহমতে বিজ্ঞ আদালতে এটা সুরাহা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবেন আদালতের রায়ের প্রতি সম্মান রেখে, এটুকুই আমি আশা করছি। এবং সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ যে আমি সম্পাদন করতে পেরেছি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার বাবার এখন বর্তমান অবস্থাটা কি? বাবার বর্তমানে বাবার 6 বার ব্রেন স্ট্রোক হয়ে পুরো প্যারালাইজড। এই মুহূর্তে তার রিহ্যাবিলিটেশনের জন্য একটা বেশ ভালো পরিমাণ ফাইন্যান্সও দরকার, এক। দ্বিতীয়ত তার প্রত্যেক দিনই শ্বাসকষ্ট হয়ে কয়েকবার নেবুলাইজ করা লাগে এবং 6 থেকে 8 মাস আগে সে আপনার আইসিইউতে ছিলেন। সুতরাং খুব একটা কালকেও যদি অঘটন ঘটে আমরা কিছু অবাক হব না, কিন্তু সে যে দেখে যেতে পারলো এত বছরের এই সংগ্রামটা, এটাই আমাদের আনন্দ। আর আমি তার এই সন্তান হিসেবে এই মামলাটা চালিয়ে যেতে পেরেছি এবং অবশেষে যে সবার সহযোগিতা, আপনাদের সবার সহযোগিতায় আমি যে এই পর্যন্ত আসতে পেরেছি তার জন্য আমি উপর আল্লাহ, মহান আল্লাহ তাআলা এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাব। 1988 সালের সিভিল মামলাটায় যশোর সহকারী জজ কোর্টে যখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্বীকার করলো যে হ্যাঁ আমাদের গাফিলতি হয়েছে, আমাদের এক্সামিনার গাফিলতি হয়েছে, ওনারা চাইলে মুন্সি মহিউদ্দিনকে তখনই রেজাল্টটা দিয়ে দিতে পারতেন। কিন্তু দেখেন সেই 1988 থেকে আজকে 2025 দীর্ঘ 37 বছর, 3 যুগেরও বেশি সময় ধরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রহসনের কারণে, একটা লোককে ঘুরানোর কারণে উনি ওনার পরিবার সহ কি সাফারিংসটা উনি করেছেন। কোর্টের বারান্দায় ঘুরেছেন, টাকা পয়সা নষ্ট হয়েছে, ওনার দীর্ঘ সময় নষ্ট হয়েছে, ওনার প্রফেশন নষ্ট হয়েছে। আমরা অনুরোধ করবো আপনাদের কাছে যেন আপনারা আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে পাবলিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যেন অন্ততপক্ষে জনগণকে যেন এই ধরনের হয়রানি আর না করে।